নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 25তম শ্লোক এবং এর ব্যাখ্যা। শ্লোকটি হল ভীষ্মদ্রোণ প্রমুখতা সর্বস্বং চ মহিগীতাম ওবাচ পার্থ পিষত্তন সমবিতান কুরুনীতি। এই শ্লোকের অর্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যিনি অর্জুন এখানে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজাদের দিকে দেখো যারা এখানে সমবেত হয়েছে। এর কাহিনী এবং ব্যাখ্যা। এই শ্লোকে কুরুক্ষেত্রে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে তার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে এসেছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সমস্ত মহান ব্যক্তিদের দিকে তাকাতে বলেন যারা এই যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভীষ্ম এবং দ্রোণাচার্যকে উল্লেখ করেছেন, যারা অর্জুনের জন্য শুধুমাত্র একজন প্রতিপক্ষ নন, বরং তার অত্যন্ত প্রিয়জন এবং গুরু। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন ভীষ্ম এবং দ্রোণের দিকে তাকাতে, তখন তিনি অর্জুনের মনকে সেই কঠিন সত্যের মুখোমুখি করাতে চান। অর্জুন এখানে এমন এক অবস্থায় পড়েন যেখানে তাকে তার গুরু, আত্মীয়স্বজন এবং প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলে অর্জুনকে বোঝাতে সাহায্য করতে চান যে এই যুদ্ধ কেবল শত্রু মিত্রের মধ্যে নয়, বরং ধর্ম এবং অধর্মের সংঘাত। অর্জুন তার জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বের সম্মুখীন হয়েছেন। তিনি সেই সমস্ত মানুষদের দিকে তাকাচ্ছেন যাদের তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং যাদের সাথে তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তটি অত্যন্ত মর্মান্তিক এবং তা অর্জুনের মনকে ভারাক্রান্ত করে তোলে। এই শ্লোকের গুরুত্ব। এই শ্লোকটি কেবল কুরুক্ষেত্র যুদ্ধের একটি ঘটনা নয়, এটি জীবনের গভীর সত্য এবং নৈতিকতার একটি প্রতীক। অর্জুনের মতো আমাদেরও জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্তর মুখোমুখি হতে হয়, যেখানে আমাদের ধর্ম এবং কর্তব্যের পথে চলতে গিয়ে প্রিয়জনদের বিরুদ্ধে দাঁড়াতে হয়। শ্রীকৃষ্ণ এখানে সেই মহান গুরুর ভূমিকা পালন করেছেন, যিনি অর্জুন তার মনের গভীর দ্বন্দ্ব এবং কষ্টের সম্মুখীন হতে সাহস যোগান। তিনি অর্জুনকে মনে করিয়ে দেন, একজন সত্য যোদ্ধার কর্তব্য হল ধর্ম এবং ন্যায়ের পথে থাকা, এমনকি তা যদি কঠিন এবং কষ্টকর হয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই 25তম শ্লোকটি যুদ্ধের প্রকালে অর্জুনের মানসিক অবস্থার একটি সুগভীর চিত্র তুলে ধরে। শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন যখন ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজাদের দিকে তাকান, তখন তার মনে দ্বন্দ্ব, কষ্ট এবং দায়িত্বর বোঝা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের নিজেদের কর্তব্য এবং ন্যায়ের পথে প্রতি দৃঢ় থাকতে হবে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধে জয়লাভ শুধু বাহ্যিক নয়, বরং তা আমাদের নিজস্ব মনের সঙ্গে একটি অভ্যন্তরীণ লড়াই। বন্ধুরা, যদি এই ব্যাখ্যাটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীমদ্ ভগবদ গীতার আর শ্লোকের ব্যাখ্যা জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।